হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে আমি অনেকদিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে একটা ভিডিও আপলোড দিচ্ছি। আপনারা কি এই ফলটা দেখে চিনতে পারছেন? আমি যদিও খোসা ছাড়িয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই হয়তো চিনেছেন, আবার অনেকেই চিনতে পারেননি। দ্যাটস ওয়াই আমি নামটা বলেই দিচ্ছি। এটা হচ্ছে আমড়া। এই ফলটা নর্মালি আমরা কাঁচা খাই কিংবা আচার বানিয়ে খেয়ে থাকি। তো আমাদের দেশে মানে খুলনা অঞ্চলের মানুষ এটা রান্না করে। আমার মতো খুলনার যারা আছেন তারা হয়তো খুব চট করে এটা চিনে ফেলবেন, আবার অনেকেই হয়তো চিনেন, কোনো না কোনোভাবে পরিচিত হয়ে গিয়েছে এই রেসিপিটা, তারা চিনবেন হয়তো। তো আমি কিভাবে এই রান্নাটা করে থাকি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার শুরুতেই আমি একটু তেল নিয়েছি, তার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচের ফল, কিছু গোলমরিচ এবং তেজপাতা। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তেলের পরে যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি না, সামান্য পরিমাণ। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু বাটা মশলা, তার মধ্যে রসুনের বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা অ্যাড করেছি। সব ধরনের মশলা আর কি আমি দিয়েছি, এর মধ্যে কোনোটা বাদ যায়নি মোটামুটি। আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, লবণ। একে একে সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব, যাতে কোনো রকম মশলার কাঁচা স্মেলটা না থাকে। এবং আমি মোটামুটি অল্প আঁচে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব, একটু টাইম নিয়ে। আমার মনে পড়ে ছোটবেলায় আম্মু এই রান্নাটা প্রায় করতো, আর আমি খুব মজা করে খেতাম। যেদিন জানতাম যে আম্মু এই রান্নাটা করতেছে, সেদিন তো কোনো কিছুতেই মন বসতো না, কখন খেতে বসবো, কখন এটা খাবো, সেই টেনশনেই মাথা নষ্ট থাকতো। তো মশলা কষানোর পরে আমি এর ভিতরে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। আমার মশলাটা একটু ড্রাই হয়ে গিয়েছিল, তার জন্য আমি একটু কোকোনাট মিল্ক দিয়ে একটু নরম করে নিচ্ছি। তো এটা মিশে যাবার পরে এর মধ্যে আমি আবার আমড়াগুলো দিয়ে দিব, এবং আমড়াগুলো দেওয়ার পরে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আমড়ার সাথে। ওহো, একটা কথা তো ভুলেই গিয়েছিলাম, আমি যে রেসিপি দিচ্ছি এটা নামই তো বলা হলো না। আমাদের ওখানে বলা হয়ে থাকে এটা আমড়ার কোরমা রান্না অথবা আমড়ার টক রান্না। বিভিন্ন জায়গা ভিত্তিক এই রেসিপির নাম বিভিন্ন রকম হতে পারে, এটা খুবই নর্মাল। বাট আমার কাছে মনে হয়েছে এই রেসিপি সবার কাছে জানা না। তো এখন আমি এর ভিতরে একে একে সব আমড়াগুলো দিয়ে দিচ্ছি। তো কষানো মশলার মধ্যে একে একে সব আমড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আর আমড়াগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে এর মধ্যে কোকোনাট মিল্ক দিয়ে দিলাম, এবং কোকোনাট মিল্ক দিয়ে দেওয়ার পরে তার সাথে অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি রান্নার স্বাদটা রেখেছিলাম টক ঝাল মিষ্টি। স্বাদটা আসলে আপনি কেমন চান সেটা সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড করবে। আর তার মধ্যে একটু বলে নিই, যারা এই রান্নাটা আগে কখনো খাননি আর যারা টক টাইপের খাবার পছন্দ করেন, তারা কিন্তু একবার আমার রিকোয়েস্টে ট্রাই করে দেখবেন, এত মজা হয়। ঠিক আছে, মুখে স্বাদ লেগে থাকবে কিন্তু, আর আমার কথা কিন্তু মনে থাকবে। আর যারা জানেন যে রান্নাটার টেস্ট আসলে কেমন, তারা তো জানেনই, তাদেরকে আর নতুন করে আমার আসলে বলার কিছুই নাই। তো আমি কোকোনাট মিল্ক দেবার পরে আমড়াটা সিদ্ধ হওয়ার টাইমটা কিন্তু দিতে হবে। আমড়াটা সুন্দরভাবে সিদ্ধ হতে হবে, আবার এমনও যেন না হয় যে আমরা অনেক গলে গিয়েছে, গলে গেলেও সেটা মানে খেতে অত মজা লাগবে না। আমার কাছে মনে হয় কি সব সিদ্ধ থাকবে, মশলাটা ভিতরে যাবে, আস্ত থাকবে। আমড়াটা খুব বেশি টক ছিল না, মিষ্টি ছিল, তার জন্য আমি এর ভিতরে অ্যাড করেছিলাম টামারিন্ড সস আর দিয়েছিলাম 1 চা চামচ সুগার। তো সব কিছু যে বললাম আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি মিষ্টিটা কেমন চান, ঝালটা কেমন চান এবং টকটা কেমন চান, সেই পরিমাণ আপনাকে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। আর আমি লাস্টে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এগুলো কিন্তু খেয়াল রেখে অ্যাড করবেন। সব কিছু অ্যাড করে আর কিছুক্ষণ চুলার পরে রেখে তারপরে নামিয়ে ফেললাম। এই যে আমার রান্না হয়ে গেছে, দেখতেও বেশ চমৎকার হয়েছে। আর একটা কথা, আমরা সেদ্ধ হওয়ার সুবিধার্থে আমি আমড়াগুলো মাঝে কিন্তু ফালি করে নিয়েছিলাম। তো এখন বলুন আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।